আচ্ছা কখনো এইজেল যদি বড় হয়ে বলে আম্মু আমি র্যাম্প মডেল হব, তাহলে আপনি কি মেনে নেবেন? হ্যাঁ, কেন নয়, এটা ও সিদ্ধান্ত নিবে যে ও কি হবে। আর কোনো ইচ্ছে নেই এইজেল কি বানাবেন? আমার সবসময় একটা প্রফেশন খুব ভালো লাগে, ডক্টর। কারণ ডক্টর হচ্ছে একটা মানুষের না, যখন সে অসুস্থ হয় তখন কিন্তু সে আর কোনো কিছু চিন্তা করে না। আমরা বলি না যে অবশ্যই উপরে আল্লাহ তাআলাই হচ্ছে সৃষ্টিকর্তা, যিনি হচ্ছে একটা মানুষের প্রাণ দিতে পারে বা প্রাণ নিতে, কিন্তু যে সিচুয়েশনটা আমরা থাকি যে ডক্টর প্লিজ আমার রোগীটাকে আপনি বাঁচান, তো এই কথাটা কিন্তু অনেক বড় একটা কথা। তো আমি সবসময় মনে করি যে যেটা আমি পূরণ করতে পারি নাই বা ওর বাবা যেটা পূরণ করতে পারেনি ওটা আমাদের মেয়ে পূরণ করবে। তো ডক্টর প্রফেশনটা আমার কাছে খুব ভালো লাগে। আর এজেলও দেখি খুব ইন্টারেস্টেড, ডক্টর সেট নিয়ে এসে তার নানুকে তার দিদিকে হচ্ছে ট্রিটমেন্ট করায়, হ্যাঁ দাদা কাশলে ট্রিটমেন্ট করায়। তো আমি এটা দেখি যে ওর মধ্যে ইন্টারেস্ট আছে। তো আমি যে মামুনি তুমি কি হতে চাও? তো আমি শুধু ডক্টর হতে চাই। আচ্ছা তাহলে ডক্টর হলো কাকে কাকে ট্রিটমেন্ট করবে? শুধু দিদিকে ট্রিটমেন্ট করবে, মানে ওর দাদিকে ট্রিটমেন্ট করবে, আর কাউকে ট্রিটমেন্ট করবে না। মানে এটা আমার কাছে খুব মজা লাগে। তো এটা আসলে ওর উপর ডিপেন্ড করে যে ও কি হতে চায়। এবং যেমন আমি যে সেক্টরে কাজ করছি ব্র্যান্ড প্রমোটিং, এটাও কিন্তু আমি কখনোই ভাবি না যে এই সেক্টরে আমি কাজ করব, কারণ এই সেক্টরটা তখন আসেই নাই। তো যখন তখন বড় হবে ইনশাআল্লাহ তখন তো দেখা যাবে আর অন্য অন্য অনেক সেক্টর ক্রিয়েট হয়ে গেছে, সেগুলোতে হয়তো কাজ করতে পারে। বারিশা হক মেকআপ দিয়ে সুন্দর না মেকআপ ছাড়া সুন্দর, আপনার কাছে কি? আমি মনে করি একটা মানুষের সৌন্দর্য হচ্ছে তার মনটা, সেটা মেকআপ দিয়ে হোক বা মেকআপ ছাড়া হোক, তার কথায় তার আচরণে তার শিষ্টাচারে বোঝা যাবে যে সে কতটা সুন্দর। আপনি অনেক দামি ড্রেস পরলেন, আপনি অনেক দামি মেকআপ নিলেন, বাট আপনি মানুষের সাথে খারাপ আচরণ করলেন বা আপনি একটা জায়গায় গেলেন যেখানে আপনার উপর সবাই বিরক্ত হলো, যেমন আজকে আমি সেটে এসেছি, যদি আমি এমন কোনো আচরণ করতাম বা এমন কোনো কর্মকাণ্ড করতাম যে তারা বিরক্ত হতো, তাহলে কিন্তু এই মেমোরিটাই তারা রাখতো সব সময়। তো মানুষকে একটা গুড মেমোরি দেওয়াটাই আমি মনে করি একটা আসল মনুষ্যত্বের পরিচয়, নট যে মেকআপ অর উইদাউট মেকআপ ডাজন্ট ম্যাটার। এই কথার সাথে আমি একমত। আমি এ পর্যন্ত তো যতবার বারিশা আপুকে দেখেছি যে সব সময় তিনি টাইম মেইনটেইন করে খুব সুন্দর, মানে তিনটা মানে তিনটাই। এবং আরেকটা ভালো ব্যাপার হচ্ছে ওনাকে দেখলে অনেক বেশি মুডি মনে হয়, কিন্তু উনি আসলে এরকম মুডি না, তাই না? না, আমি সবাই মুডি বলে কেন, অহংকারী বলে কেন? অহংকারী না, মানে আমি একটু কম কথা বলি এবং আমি কম কথা বলতে পছন্দ করি। কারণ কি আমাদের মেয়েদের উচিতই আসলে একটু পার্সোনালিটিটা এরকম থাকবে। যেমন অনেকে আমাকে বলে যে এতদিন আপনি মিডিয়ায় কাজ করেছেন, আপনাকে কেউ কুপ্রস্তাব দেয়নি, আপনাকে কেউ গিভ এন্ড টেকের অফার দেয়নি? না, দেয় নাই, কারণ সেই সাহসটাই তারা কখনো পায় নাই। আমি ওভাবেই চলেছি। একদম যখন বারিশা হক ছিলেন না, মানে আজকে বারিশা হক দেয়নি, নেভার। কারণ ওই যে সবাই এটাই জানতো যে আমি খুব মুডি, আমি খুব রাগী, আমি খুব অহংকারী। মানে এইটুকু পার্সোনালিটি একটা মেয়ের থাকতে হবে যে তাকে দুটো কথা বলার আগে মানুষ চিন্তা করবে। এবং আমি চাই এভাবেই মানুষ আমাকে ট্রিট করুক। কারণ আমাদের সমাজে আপনি দেখবেন যে মেয়েরা খুব বেশি মিশুক বা খুব বেশি মিশে যায়, এটা খারাপ না, মিলিয়ে দেখবেন আপনি তাদেরকে, সেসব মেয়েদেরকে মানুষ খুব ইজি গোয়িং মনে করে। লাইক আমি একটা কফি ডেটের অফার দিয়ে দিলাম, আমি একটা প্রেমের প্রস্তাব দিয়ে দিলাম, বা আমি একটা গিভ এন্ড টেকের অফার দিয়ে দিলাম, বাট হয়তো সে মেয়েটা এরকম না, সে মেয়েটা ন্যাচারালি মিশুক। তো এই জিনিসটা আমি যখন ফিল করেছি তখন আমি নিজেকে একটু গুটিয়ে নিয়েছি। এখন পর্যন্ত কোনো প্রোডিউসার, কোনো ব্র্যান্ড ওনার কেউ আপনাকে কফি? নেভার এভার। কাজ শেষ হওয়ার আগেই আমার গাড়ি রেডি, মানে যখন আমি আমার অ্যাসিস্ট্যান্ট বুঝে আমার মুখের কথা যে এখন প্রায় আমরা লাইভের শেষ সময় চলে এসেছি, এখন আমাদের বিদায় নেবার পালা, তখন ও ফোন করে বলে দেয় গাড়ি রেডি করো, কারণ বিদায় শেষ, গাড়ি তুলে যাও। এখন কিন্তু আগেও এরকম ছিল। আগে তো গাড়ি ছিল না, মানে তখন আমি না, তখন আমার কাজ শেষ, শুটিং শেষ, আমি আর এক সেকেন্ডও সেটে থাকবো না। এই মেইনটেনেন্সটা হয়তো সব মেয়েদের থাকা উচিত। আপনার থেকে অনেক কিছু শেখার আছে আসলে।